অত্যন্ত হৃদয় বিদারক একটা গান। যাওয়ার যদি জায়গা থাকতো আমি তোর দুয়ারে আসতাম না, ভালোবাসার আর কেউ থাকলে তোরে ভালোবাসতাম না। আর আছে কে এখানে দাঁড়ায়া? আমারও একটা গান আমি গাইব। একটা কথা আমার একজন বাবাজি প্রশ্ন করেছেন। আমি ছোট মানুষ, আমার উপরে এই দায় দায়িত্ব আর নাই। গাছ যেটা বড়, ঝড় তুফান লাগবেও বেশি। দুবা গাছ কখনো ডরায় না ঝড় তুফান। ঠিক। দুবলা গাছ চিনেন না? ঝড় তুফান আইলে দুবলা গাছের কোনো ডর আসেনি। তা আমি হইলাম দুবলা গাছ। যা দুনিয়া কেমন হয়ে গেলে আমার কিছু হইতো না। ঠিক। আচ্ছা মায়েরা, আমাদের সরকার সাহেব গান গাইলো, ওনাকে যেভাবে পুরস্কারটা দিয়েছেন, ইচ্ছা থাকলে আমারও ওইভাবে দিয়ে মঞ্চে এইভাবে না আসাটাই খুব ভালো, ঠিক না? কারণ দেখা গেছে যে 3-4 জন 2 জন 1 জন একসাথে আসে, আমার মহিলারা একটু বেশি দেয়, সব জায়গায় দেয়। কে লিখে দেয় এটা আমি জানি না, মহিলারা আমার একটু বেশি টাকা দেয়। তো আমার ভিতরে একটা জিনিস, বাবা আপনার পিছনের যারা শুনেননি, কথা শোনা যায়, আপনারা কিন্তু আর আইসেন না। এটা আসলেও যেহেতু এটা মাইজ ভান্ডারি, হ্যাঁ বর্তমান সময়টাতে একটু, কিন্তু আরেকটা কথা, মহিলারা এদিকে আইসে টাকা দেয়, এটা ও সুন্দর, এটা ঠিক, কিন্তু মাঝে মাঝে আপনি যে সারা রাত মহিলা লগে বয়ে গান গান, এইটা কি হইব? এটা আমি চিন্তায় মিলাইতে পারি না। মায়ও ঠিক নেই। ঠিক। বাংলাদেশে বিখ্যাত বড় বড় যারা মহিলা শিল্পী আছে, যেই লেভেলেরই হোক, আজকে আমি জহির এখানে, অন্য অন্য জায়গায় এখানে অন্য মেয়ে শিল্পীরা থাকে, তখন তো স্টেজেই থাকে, আপনি আমার থেকে একটু দূরে, মাঝে মাঝে একদম কাছে বসে থাকেন, তখন কি হয়? আর কিন্তু আইসেন না স্টেজের দিক, সাবধান, খবরদার। যাক, দেখেন মায়ের একটু আবেগ প্রবণ বেশি, ওনারা মনে করে যে জহির আমার সন্তানের মতো, তার হাতে টাকাটা দিলে তার একটু মনে একটা শান্তি লাগে। উনি মাঝে, মহিলারা খালি টাকাই দেয় না, মাঝে মাঝে আমার মাথার মধ্যেও হাত লাগে। কার হাত লাগে, কি হয়ে যায় কেউ বলতে পারে? কার হাত লাগায়, কোথায় যায়, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো মায়েরা সব দিক বিবেচনা করে আর না আসাটা ভালো। আব্দুল সাত্তার মোহন্ত বাবার একটা গান আমি গাইব। এই গানটার পিছনে তিনি লিখেছেন, তুমি দয়া না করিলে আমি কেমন করে প্রাণে বাঁচি, বড় আশা করে তোর দরবারে আমি হাত তুলেছি। ঠিকই তো, উনি যদি দয়া না করে কার দয়ায় বাইচা থাকবো? হসপিটাল গেলে কেউ যদি এনআইসিউতে, সিসিউতে বা আইসিউতে থাকে, প্রতি ঘন্টা অক্সিজেনের জন্য 400 থেকে 500 এর চেয়েও বেশি বিল গুনতে হয়। 1 ঘন্টা অক্সিজেনের বিল যদি 300, 400, 500 টাকা হয়, আমরা ফজর থেকে আরেক ফজর পর্যন্ত 12 ঘন্টা, এরপরে ফজর থেকে, না ফজর থেকে ফজর প্রায় 24 ঘন্টা, 24টা ঘন্টা আমরা যে পরিমাণ এই মুক্ত হাওয়া আমরা ব্যবহার করি, বিল চাইলে বিল দেওয়ার কোনো সুযোগ আছে আমাদের? নাই। বিল দিতে পারবো না। আম গাছে আম, জাম গাছে জাম, অমৃত পানি কই গাছের আগায় এক
ডাব নারকেল দিছে, পানি কত মিষ্টি, এর ভিতরে আরো ফল দিয়েছেন, কত কাজে লাগে। হ্যাঁ এই নিয়ামত আল্লাহর দলিল বলছেন, আল্লাহ বলছেন তুমি আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সমুদ্রের নিচে মাছ, আকাশে উড়ে পাখি, সব মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ।